ঢাকার পাশেই গড়ে উঠছে এক নতুন শহর, যেখানে থাকবে দেশের প্রথম টুইন টাওয়ার, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আর আধুনিক নগর পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ। আজ আমরা দেখব জলশিরি আবাসন প্রকল্পের সেই মেগা প্রজেক্ট। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই জলশিরি আবাসন প্রকল্পটি ঢাকার পূর্ব দিকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটিই হবে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি। এখানে মোট 17টি সেক্টরে আবাসিক ভবন, খেলার মাঠ, মসজিদ এবং প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে, এবং এই প্রকল্পটি জুড়ে একটি বড় অংশ থাকবে খোলা এলাকা এবং সবুজায়ন। এই প্রকল্পের একটি বড় অংশ জুড়ে থাকবে সবুজায়ন, লেক এবং লেকসাইড বিউটিফিকেশন এবং খোলা প্রান্তর। এখন আমরা যে বৃত্তাকার এলাকাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জলশিরি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি এলাকা। এটিই হবে জলশিরি আবাসনের মূল বাণিজ্যিক কেন্দ্র, যার নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর বেশ কিছু অংশের পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং আশেপাশের আরও কিছু ভবনের পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশই হচ্ছে এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি এলাকা। প্রায় 214 একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই বাণিজ্যিক কেন্দ্র, যা 270 ডিগ্রি বৃত্তাকার ডিজাইনে পরিকল্পিত। এখানে থাকবে একটি শাপলা আকৃতির গ্লাস স্ট্রাকচার, যাকে নাম দেওয়া হবে জলশিরি সেন্ট্রাল কমপ্লেক্স, যেটি ভবিষ্যতে এই এলাকার আইকন হিসেবে গড়ে উঠবে। ঠিক মাঝের এই বৃত্তাকার অংশটিতে নির্মিত হবে জলশিরি সেন্ট্রাল কমপ্লেক্স, এবং জলশিরি সেন্ট্রাল কমপ্লেক্সের ঠিক সামনেই থাকবে প্রায় 250 মিটার উচ্চতার দুটি টুইন টাওয়ার। এছাড়াও সিবিডি এলাকায় পরিকল্পনা করা হয়েছে 140 মিটার পর্যন্ত অফিস টাওয়ার, 80 থেকে 100 মিটার পর্যন্ত থাকবে আবাসিক ভবন, থাকবে 18টি অ্যাপার্টমেন্ট টাওয়ার, 12টি অফিস টাওয়ার, 4টি বাণিজ্যিক ভবন, সেন্ট্রাল মসজিদ, কনভেনশন সেন্টার এবং একটি আধুনিক হাসপাতাল। এই প্রকল্পের সবচেয়ে ইউনিক দিক হলো এর ওপেন স্পেস ডিজাইন। জলশিরি আবাসনের মাস্টার প্ল্যানের মধ্যে রাখা হয়েছে প্রায় 84% খোলা জায়গা, যেখানে থাকবে লেক সাইড ওয়াকওয়ে, পার্ক, সবুজ পরিবেশ এবং পুরো প্রকল্পটি জুড়ে 15 কিলোমিটার লেক। এই প্রকল্পের 205 একর জায়গা জুড়েই থাকবে সেন্ট্রাল পার্ক, লেক, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়াকওয়ে এবং খোলা প্রান্তর। লোকেশন হিসেবে জলশিরি আবাসন অত্যন্ত স্ট্র্যাটেজিক। আভিজাত এলাকা গুলশান ও বনানী থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। রাজধানী ঢাকার 300 ফিট বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং মাদানী অ্যাভিনিউ হয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই আধুনিক শহরে।
ভবিষ্যতে এই এলাকায় মেট্রো রেল 1 এবং মেট্রো রেল 5 একই সঙ্গে যুক্ত হবে, যার কাজ খুব শীঘ্রই শুরু হবে, যা এটিকে ঢাকার অন্যতম প্রিমিয়াম লোকেশনে পরিণত করতে যাচ্ছে। এই প্রজেক্টে রয়েছে একটি আধুনিক গলফ ক্লাব, যার নাম দেওয়া হয়েছে জলশিরি গলফ ক্লাব। গলফ মাঠের ঠিক সঙ্গেই রয়েছে একটি 4 তলা বিশিষ্ট আধুনিক ভবন, যার নাম দেওয়া হয়েছে জলশিরি গলফ কমপ্লেক্স। এখানে রয়েছে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট, জিম এবং ভিআইপি সকল সুবিধা। ভবিষ্যতে এই জলশিরি আবাসনে তৈরি হবে 5 তারকা হোটেল, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সহ আরও অত্যাধুনিক সকল স্থাপনা। ইতিমধ্যেই এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে দিয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও এখানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ নামে আরও 2টি প্রতিষ্ঠান, যা এই এলাকাকে খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ শহরে পরিণত করছে। যেখানে বাংলাদেশ সরকার এবং বিশেষজ্ঞ নগর পরিকল্পনাবিদরা বিগত কয়েক বছর ধরেই চাচ্ছেন একটি এক্সটেন্ডেড বা সম্প্রসারিত রাজধানী, সেখানে জলশিরি আবাসনের মতো একটি মেগা সিটি কি বদলে দিতে পারে রাজধানী ঢাকার ভবিষ্যৎ? জানাতে পারেন কমেন্টে আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।